মানুষ নতুন নতুন বস্তু পেতে চাইলে ভগবান তাকে নতুন নতুন বস্তু দিয়ে থাকেন। শরীর বৃদ্ধ হলে ভগবান তাকে নতুন দেহ দেন। সুতরাং নতুন নতুন জিনিস আকাঙ্ক্ষার জন্যই জন্ম মৃত্যু হয়ে থাকে। নতুন নতুন জিনিসের আকাঙ্ক্ষাকারীরা অনন্তকাল পর্যন্ত নতুন নতুন জিনিস পেতে থাকে। মানুষের মধ্যে ইচ্ছাশক্তি ও প্রাণশক্তি থাকে। ইচ্ছাশক্তির বর্তমানে যদি প্রাণশক্তি ফুরিয়ে যায় তবেই নতুন জন্ম হয়। যদি ইচ্ছাশক্তি না থাকে তাহলে প্রাণশক্তি ফুরোলে পুনর্জন্ম হয় না। যে কোনো উদাহরণই কেবল এক অংশেই ঘটে, সর্বাংশে নয়। এই স্থানে পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিবর্তন করার দৃষ্টান্ত শুধু এক অংশেই হয়। যেমন মানুষ অনেক বস্ত্র পরিবর্তন করলেও একই থাকে, তেমনি জীবাত্মা নানা জন্মে অনেক শরীর ধারণ করলেও একইভাবে বিরাজ করেন। যেমন পুরানো বস্ত্র পরিবর্তন করলে আমরা মরে যাই না এবং নতুন বস্ত্র ধারণ করলেই আমরা জন্মাই না, তেমনি পুরানো দেহ পরিত্যাগ করলে আমি মরে না এবং নতুন দেহ ধারণ করলেও আমি জন্ম নেয় না। অর্থাৎ শরীর মরে, আমি মরে না। যদি আমি মরে যাই তাহলে পাপ পুণ্যের ফল কে ভোগ করবে? অন্য জন্ম কে নেবে? বন্ধন কার হবে? মুক্ত হবে কে?